हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নতুন বছর 2026। এই নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে আমি যদি ফাটকার জায়গাটা দেখি, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা একদম পজিটিভ নয়। কেন নয়? তার কারণ মিথুনের ঘরে, মিথুন রাশির অধিপতি গ্রহ কি বুধ, সেই বুধ বৃহস্পতির ঘরে বসে রয়েছে। আর বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, মিথুনের ঘরে বসে রয়েছে। বৃহস্পতির ঘর অর্থাৎ ধনুর ঘরে কিন্তু বুধ, রবি, মঙ্গল এবং শুক্রের অবস্থান। তাহলে ফাটকা রিলেটেড জায়গাটা যেটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে যাচ্ছে, কেননা মঙ্গল এবং শুক্র তার একত্রীকরণ মঙ্গল রবির আন্ডারে চলে যাচ্ছে, সেখানে বুধও রয়েছে। সেই বুধ সমসপ্তমে আবার বুধের ঘরকেই হিট করছে, অর্থাৎ মিথুনের ঘরকেই হিট করছে, সেখানে বৃহস্পতি বসে আছে। এখন বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ কি করে? আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, ফ্লাকচুয়েশন সৃষ্টি করে, স্ক্যাটারলি মুভ করায় এবং হ্যাপাজার্ডলি মুভ করায়।
যখন বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ ঘটে তখন আমরা ভীষণ অপশনাল হয়ে যাই, এটা করব না ওটা করব, ওটা করব না ওটা করব। তারপরে সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। তাই জন্য খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের জন্য, এবং বুধ সমসপ্তমে স্বক্ষেত্রে হিট করছে, বুধ আবার মঙ্গল শুক্রের আন্ডারেই বসে রয়েছে, অর্থাৎ ফাটকা রিলেটেড জায়গাটা তৈরি হয় হচ্ছে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণে, কিন্তু সেখানে দারিদ্র্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে। সুতরাং কোনো মতেই কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি ইনকামের জায়গাটা আমি ভালো মতন দেখি তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেননা রবির প্রাধান্য সেকেন্ড হাউসকে যখন উচ্চস্থ করে দেয় তখন অর্থনৈতিক উন্নতির জায়গাটা অবশ্যই লক্ষ্য করা যায়। কিন্তু কি প্রবলেম হয়ে যায়, যেহেতু রবি ফ্লাকচুয়েশনের কারকতা, তাই জন্য ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্টেবল কখনো হয় না। তবে এক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে একদম খুব তলানিতে চলে যাবে, খারাপ অবস্থা হবে, তা কিন্তু বিন্দুমাত্র নয়, কিন্তু স্টেবিলিটির অভাব হবে। ওয়েস্ট অফ মানির জায়গাটা কি হবে? ওয়েস্ট অফ মানির জায়গাটা আমি যেটা লক্ষ্য করতে পারছি, রবির অবস্থান এবং রবির ঘরে কেতু বসে রয়েছে, এবং রবি যেহেতু দারিদ্র্য যোগের আন্ডারে চলে গেছে, এবং খুব ভালো মতন যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন ক্রিয়েট করি, তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, হয়তো আমি ওয়েস্ট করলাম না, অর্থটা নষ্ট করলাম না জুয়া খেলে, মদ খেয়ে, মহিলাবাজি করে, কিন্তু অর্থ ধরে না রাখার সিচুয়েশনটা কিন্তু ক্রিয়েট হবে। হাতে অর্থটা কিছুতেই আমি ধরে রাখতে পারবো না, অর্থটা বেরিয়ে যাবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে সঞ্চয় কোনো মতেই হতে চাইবে না। আমি সঞ্চয়ের প্রচুর চেষ্টা করব, কিন্তু সঞ্চয়ের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে। বা এমনটাও কিন্তু হতে পারে, আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট অফ মানির জায়গাটা বা সঞ্চয়ের জায়গাটা, যে আমি কোনো একটা কাজে অর্থটাকে আমি ইনভেস্ট করলাম বা অর্থটা দিয়ে কোনো একটা কাজ আমি শুরু করলাম, সেক্ষেত্রে অর্থের চাহিদা কিন্তু বারংবার আসতে শুরু করলো। হ্যাঁ, দেখা গেল আমি যে বিজনেসটা শুরু করলাম সেই বিজনেসটা রানিং করার পরেও স্টেবল হতে চাইলো না, তখন সেটাকে স্টেবল করার জন্য দেখা গেল আমার সাবঅর্ডিনেটের প্রবলেম হচ্ছে, দেখা গেল প্রচারের প্রয়োজন হচ্ছে, দেখা গেল বিজনেসের সাথে যুক্ত আরো নানান ক্রাইটেরিয়া ফুলফিল করতে হচ্ছে, তার ফলে সঞ্চয়ের জায়গাটা কোনো মতে হচ্ছে না। কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা আমি বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না। চাকরির জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি 1-6-10 কানেকশনের জায়গা, সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ জানুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে না। যারা চাকুরে সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ, তাদের ক্ষেত্রে সিচুয়েশন হ্যান্ডেল বা কর্মস্থানে নিজের প্রভাব যে মানে ইনক্রিজ হওয়া বা প্রভাব বিস্তার করা বা দায়িত্ব, অনেক দায়িত্বের মধ্যে নিজেকে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ আমার অনেক দায়িত্ব এসে পড়লো, এবং ফেল বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যারা সার্ভিসের জন্য চেষ্টা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি জানুয়ারি মাসটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কেমন এই জায়গাটা কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস মানে শুরু করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ
সময় লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসকে বৃদ্ধি করার ক্ষেত্রেও অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি। প্রোডাক্ট ভ্যালু বৃদ্ধি পাবে। বিজনেসে শত্রুরা কিন্তু তারা ভোতা হয়ে যাবে, শত্রুতা করতে পারবে না, শত্রুতার চেষ্টা করলেও তারা শত্রুতা করতে পারবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আগেও যেটা বলেছিলাম, প্রথমত হচ্ছে আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গায় দেখা গেল একটা শত্রুতার সৃষ্টি হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে বলবো যে ওয়াইফের ভূমিকা বা আমার বাড়িতে অপোজিট সেক্স যারা রয়েছে তাদের দ্বারা কিন্তু আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির সাথে সম্পর্ক চ্যুতির জায়গা বা সম্পর্ক খারাপের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু স্ত্রীর জায়গাটা আমি অত্যন্ত নেগেটিভ দেখতে পাচ্ছি। তাই জন্য স্ত্রীকে কন্ট্রোল করাটা কিন্তু ভীষণ প্রয়োজন মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে, এটা বললাম। আর মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে কিন্তু হাজবেন্ডের খুব সজাগ থাকতে হবে হাজবেন্ডের ব্যাপারে। কেননা অবৈধ আসক্তির জায়গাটা, একটা হচ্ছে নেশার আসক্তিও হতে পারে, আবার দেখা যাচ্ছে মানে কি বলবো ইললিগাল বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে হাজবেন্ড, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত যে জীবন, সেই জীবনে মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান থেকে কিন্তু সন্তানদের ব্যাপারে ভীষণ কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তার কারণ সন্তানরা কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ভুল কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে, ভুল কোনো ব্যবহারিক প্রয়োগ করছে, ভুল কোনো কাজ করছে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তার জন্য পরবর্তীকালে কিন্তু সন্তানদের ডিটোরিয়েট করে যাবার জায়গা বা সন্তানদের থেকে অনেক দুশ্চিন্তা আসার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই ইমিডিয়েট কিন্তু এই সন্তানদের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা, সন্তানদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যে কাজকর্ম যারা করছে, সেই জায়গায় কিন্তু প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে একাগ্রতার জায়গা, এবং যদি খুব ভালো মতন দেখা যায় তারা কিন্তু তাদের কি করতে হবে কর্ম সম্পর্কে অবগত থাকবে, এবং তাদের মধ্যে কিন্তু বাঁধনের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। এবং what are going to be, I shall be a ... that's the life for me, আমার নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে আমি অবগত থাকব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মিথুন রাশির যারা স্টুডেন্ট, তাদের কিন্তু বন্ধু ভাগ্যের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এবং শিক্ষক, শিক্ষিকা, গুরু, টিচার, পথপ্রদর্শক, এদের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু জানুয়ারি মাসে কখনোই প্রেমজ বিবাহ বা বিবাহ সংক্রান্ত কোনো আলাপ আলোচনা বা ফাইন্ড আউট করা কখনোই কিন্তু উচিত নয়, কিন্তু প্রেমজ জীবনের জায়গাটা খুব একটা নেগেটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না, বেশ পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু যেহেতু মঙ্গল এবং কেতুর একত্রীকরণ রয়েছে, কেন না মঙ্গল রবির সাথে বসে রয়েছে, সেই রবির ঘরে কেতু বসে রয়েছে, তাই ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। আমি যেন আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা প্রেমজ সম্পর্কের মধ্যে নেগেটিভ ভাবে না ইমপ্লিমেন্ট করলে পরবর্তীকালে কিন্তু তার রেজাল্টটা ভীষণ খারাপ হয়ে যাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অসুস্থতার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, নার্ভের প্রবলেমের জায়গা, ত্বকের প্রবলেমের জায়গা, হ্যাঁ, জীবাণুবাহিত রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কোল্ড অ্যান্ড কাফের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পেট রিলেটেড, গ্যাস রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যাক পেন রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস,
এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এস অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি হলুদ রং, খয়েরি রং এবং নীল রং। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 8 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। আর যে সমস্ত রাশি থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সেটা প্রথম হচ্ছে ধনু রাশি, আর দ্বিতীয় হচ্ছে মীন রাশি, এবং কর্কট রাশি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই। নমস্কার। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী।